বড় ভাই ইলেকশন তো আইসে গেল। আইসে গেলে আমি কি করব? আমার তো দল থেকে তাড়া দিয়েছে, আমাকে নমিনেশন দিবি না? আরে আমি দাঁড়াবো। নমিনেশন নমিনেশন না দিলে স্বতন্ত্র দাঁড়াবো। না দাঁড়াইলে 10-12 জন ক্যান্ডিডেটে কম পক্ষে 80-90 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। নিজে যদি দাঁড়ায় যায় তাইলে কেউ তো চাঁদা চাইতে পারবো না। টাকা পয়সা অত খরচ হইব না। বাতিজা আছে, ভাই আছে। জি আঙ্কেল, 5 লাখ টাকা দিবেন, চিটাগাং যাবো, লেটেস্ট মাল নিয়ে আসবো, ইলেকশন চাপা। তাইলে বড় ভাই অনুমতি দিলেন তাইলে আমারে? হয় কারায় যাও, টাকা পয়সা খরচ করে হতে পারলি খরচা পোষায় নিতে হবে 1 মাসের মধ্যে। বাবা তোর দূরে যাইতে হবে না, এই ইলেকশনের নামে যেই চান্দা কালেকশন হবে খরচ কইরাও 20 লাখ টাকা পাইতে যাবে। শোনো, এই হচ্ছে রাজকীয় ব্যবসা, আমি তো করতে পারলাম না, আমার তো শালা তাড়া দিল। আমাকে একটু ভাগ দিও। আসসালামু আলাইকুম বস। বাইরে চস কবে? এই তো তাই গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি, এখান থেকে যা। জেলখানাতে বাইরে ছিলাম, হাতে টাকা পয়সা নাই। যা এখান থেকে বাইরে। ঠিক আছে যাইতাছি বস। নির্বাচনে আপনার পোস্টার ছাপাইবেন না? এইটার জন্য আমার লোক আছে, যা। না, আমার কাছে আপনার একটা ছবি আছে তো, ওই ছবি দিয়ে আমি একটা পোস্টার ছাপাবো। এই দাঁড়া, এদিকে আয়। বুঝছি তোর সাথে একটা মিলমিশ না করলে আমার হবে না। আয় গন্ডগোল মিটিয়ে ফেলাই, বুকে বুক মিলাই। আয় কি করলে? এই শালা একটা চিটার, বহুদিন ধরে আমার জ্বালাইতেছে বড় ভাই, হিসাব নিকাশ মিটায় ফেলাইলাম। তাহলে ভালো। এই শালারে দইরা গোলসান লেগে ফেলাই দে, যা। বয়ন বড় শালারে খায়া ফেলাইলাম। তুমি এই যে সিপ দিয়ে মানুষ মেরে ফেলো, ওই শালার পুলিশকে একটা সিপ দিতে পারো না? তুমি কি ভুলে গেলে তোমার বাপরে কবর দিতে দেয়নি? কি যে কোন বড় ভাই, ও আমার কলজাটা ফুটা করে দিচ্ছে, টিপ দিলে রক্ত বাইরে হয়। তাই করো না তো কিছু। বলি নাই বড় ভাই, আমার বাপের লাশ ময়লার গাড়িতে পাঠাইছে, সেই গাড়িটার আমি খুঁজতাছি, সন্ধান পাইছি। ওই গাড়িতে আমার বাপের লাশ পাঠাইছিল, আমি ওর বাপের লাশ ওই গাড়িতে পাঠাই দেবো। জাহানারা, হ্যালো। মেজর সাহেব, বউরে খোঁজেন নাকি? আমি মার্কেট থেকে দইরে নিয়ে আইছি। বউ পাইতে হইলে সিঙ্গার ব্রিজের আগে 2 কোণা রাস্তাটা আছে না, ওই জায়গায় আসেন। ওই জায়গায় এলেই বুঝবেন আমি কি জন্য নিয়ে আইছি। হ্যাঁ হ্যাঁ, আইসা পড়েন। জাহানারা, জাহানারা, জাহানারা। ভাই মেজর আসছে। জাহানারা। মেজর সাহেব, বউরে খোঁজেন নাকি? ওই আপনার বউ। জাহানারা, জাহানারা, জাহানারা। মেজর সাহেব, বহু শক্ত গিরা, খুলতে পারবেন না। গাড়িতে ওঠে। এই হারামজাদারা, মুরব্বী মানুষ, উঠাও তো এরা। মেজর সাহেব, গাড়িটা খুঁজা বাইর করতে আমার খুব কষ্ট হয়েছে। এই গাড়িতে আমার বাপের লাশ আপনার বেটা উঠাইয়া কব্বর দিতে পাঠাইছিল। আপনি গাড়িতে উঠছেন, এখন লাশ বানায়া আপনার ছেলের কাছে পাঠাই দেব। কান্নাকাটি করবি না, আমি জানি সাগর তোর পেটের পোলা না। এই সাগরের জন্য আজ তুই বিধবা হইলি। এই গাড়ি যা, ওর বাড়িতে নিয়ে দিয়ে আয়। মা কেঁদো না। সাগর, তুই
আমাকে মা বলবি না। মা তুমি সব কি কইতেছো? হ্যাঁ সত্যি বলছি। রাস্তার চলার সময় অনেক ফকির বলে মা আমাকে ভিক্ষা দেন, তাই বলে কি সবাই আমার সন্তান? তোরা আমার কেউ না। এই সাগরের জন্য আজ আমি বিধবা হয়েছি। সাগরের উপর প্রতিশোধ দেবার জন্যই বাচ্চা আমার স্বামীকে খুন করেছে। পাগলামি করো না, রাস্তা থেকে তুলে আনলেও তোমাদেরকে আমি মা বাবা বলে জানি। তোকে সন্তান হিসেবে এনেছিলাম বলেই আমার বাবু কোনোদিন আমার কাছে আসেনি। তুই এই লাশ স্পর্শ করবি না, আমার বাবুকে এনে দিবি। বাবু ছাড়া এই লাশ দাফন হবে না। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, বাবুকে এনে দেব। জয় এদিকে। জি ভাই। বাবু নাকি মেজর আব্দুল্লাহর আসল পোলা। মেজর আব্দুল্লাহ লাশ দাফন করার জন্য বাবুরে ওই শালা পুলিশ অফিসার প্যারোলে বাইক করে আনবো। ভাই কিছু করতে হবে। লাশ দাফন করার সময় নিশ্চয় ওর হাত খুইলা দিব। জি। গ্যাঞ্জাম করবি, ঝামেলা করবি, বাবু জানি পালাইতে পারে। বাবু পুলিশের হাতে থাকলে আমার অসুবিধা হবে। আমার বাপের ঠিক মতন কবর দিতে দেয় না। গ্যাঞ্জাম হইলে ওর বাপের কবরও ঠিক মতন হইব না। যা। মেজর আব্দুল্লাহ, শেষকালে তোমারে আমার কান্দে উঠতেই হইল। সাগর, প্যারোলের আসামি কিভাবে পালিয়ে গেল? স্যার, এদের যে একটা বিরাট নেটওয়ার্ক আছে, আমি তা বুঝতে পারিনি। নাকি বাবুকে ধরার পর যখন জানতে পারলেন সে আপনার ভাই, তখন তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন? ইম্পসিবল! আপনি চিৎকার করে বা শাউট করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। মিস্টার সাগর, এখানে যারা আছেন সবাই আপনার মতো পুলিশ অফিসার, আপনাকে কেউ ভয় করে না। বাবু একটা হেরোইন খোর, পেশাদার খুনি, জেলখানায় তার ডান্ডাবেরি থাকা উচিত ছিল। সে কোনো মতেই প্যারোলে যাওয়ার মতো কোয়ালিটি আসামি না। এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। স্যার, আপনারা সবাই জানেন মেজর আব্দুল্লাহ আমার বাবা। আসলে তিনি আমার জন্মদাতা পিতা নন। মেজর আব্দুল্লাহর ওরসজাত সন্তান বাবু। আমি সব জানি। তোমার সরল স্বীকারোক্তি আমি বিশ্বাস করেছি। তুমি একজন সচেতন পুলিশ অফিসার। বাবুর পালিয়ে যাওয়ার ব্যাপারে পত্রপত্রিকা লেখা হচ্ছে। যত শীঘ্রই সম্ভব তোমাকে চেষ্টা করে তাকে ধরতে হবে। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। এক্সকিউজ মি, বাবু কোথায়? আমি জানি না। বাংলাদেশের হেরোইন তোরে আনিস না? জানিস আমি কে? আমি বাদশার ভাই। আরে বাদশার ভাইকে তো আমি খুঁজছি। বড় ভাই আমার বাইরে মাইরে ফেলেছে। আমি কি করব? আমার একটা হাত চলে গেল, আমার একটা শক্তি চলে গেল। শক্তি যাবি কোথায়? আমার সাওয়াল মিশাক তোমাকে দিয়ে দিলাম। ও মিশা, ওর ভাইরে মাইরে ফেল, যা। জি। আর কিটা আছে? ওর মা আছে না? আছে। মা? যা, ওর মাকে মাইরে ফেলগা। আচ্ছা। না মাইরো না, উঠায় নিয়ে আসো। মা? কে? মা? মা, আমি তোমার বাবু। আমি ওরে বিয়া করছি মা। ওর পেটে আমার বাচ্চা। দুনিয়ায় ওর কেউ নাই মা। মা বাপ ভাই বোন কেউ নাই। মহা এতিম মা। আমি বহুত ক্রাইম করছি মা, এরকম বিপদে পড়ি নাই।
এইবার যা পড়ছি, পুলিশে যদি ধরতে না পারে গুলি করে দিব, আর যদি ধরতে পারে জেল থেকে আর বাইরে পারুম না মা। আরে তোমার ছেলের বউ হিসেবে করে না মা। মা মা, আমার বাচ্চাটা যেন আমার মতো না হয়। আমি অনেক কষ্ট পাইছি মা, আমি অনেক কষ্ট পাইছি মা। লড়াচড়া বন্ধ, কোনো কথা হবে না। মা, ওই শালা হিরোইন খোপ, ওই তোরা এই জায়গায় সাগরের মারে উঠে নিতে আইছি। কি হয়েছে? খালাম্মারে উঠে লয়ে গেছে, আর খালাম্মার ছেলে বাবুরে মাইরে ফেলাইছে স্যার। হ্যালো, আমি বাদশা। আমার বাইরে মাইরে ফেলছস, আমি তোর এমনি ছেড়ে দেবো। বাদশা, আমার মা কোথায়? তোর মায়ের আমি উঠায় নিয়েছি। তোর সাথে আমার একটা বোঝাপড়া আছে। তোর মায়ের যদি পাইতে চাস, মুক্তাপাড়া বাঙ্গার জমিদার বাড়ি আছে না, ওই জায়গায় আয়। হ্যাঁ রে বাদশা, আমারও তোর সাথে একটা লেনদেন আছে। পুলিশের পোশাকের জন্য লেনদেনটা চুকাতে পারছি না। এবার এই লেনদেনটা শেষ করে ফেলবো। আরে তোর মাই এইদিকে, আরে ওই দিক না, ওই দিক না, আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আর নাই ডিব্বা খালি। তোর বাহাদুরি শেষ। বাদশা, আমার মা কোথায়? ওই শালার বান্না ফেলা। শোন, আমার সাথে তোর হিসাব কিতাব মিলা গেছে। তুই আমার বাপের লাশ পৌরসভার ময়লার গাড়িতে পাঠাইছস, আমিও তোর বাপের লাশ সেই ময়লার গাড়িতে পাঠাইছি। আমার বাইরে তুই মাইরা ফেলছস, তোর বাইরে আমি মাইরা ফেলছি। হিসাব সমান সমান হয়েছে, তবে একটু কম হয়েছে। কারণ পরে শুনছি এগুলো তোর আপন না, এই জন্য তোর মনের মধ্যে একটু ব্যথা কম হয়েছে। এখন মনের ব্যথাটা আমি তোর শরীরে দিবার চাই। ওই লাঠি দে। অনেক সময় লাগছি। বসি।